আজকের এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই পারে মানব জাতিকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনতে। আত্মশুদ্ধি ও নফসের পরিশুদ্ধি ছাড়া ঈমান পরিপূর্ণতা লাভ করে না। তাজকিয়াতুন নফসের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করে এবং শয়তানের প্রচারণা থেকে রক্ষা পায়। আলেম ওলামাদের সংগঠন মাজলিসুল মুফাসসিরিন নিকলি উপজেলা শাখার উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। একজন শ্রেষ্ঠ মহামানব ছিল আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোনো কিছু যদি বলতেন তাহলে সেটা আমাদের জন্য হালাল হয়ে যেত। যিনি কোনো কিছু না করলে সেটা আমাদের জন্য নাজায়েজ ছিল, যার কথাটাই আইন হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। এমন একজন মহামানব, এমন একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। এমন একজন মহামানব যার ৬৩ বছর জিন্দেগিতে একটি মিথ্যা কথাও বলেন। তিনি এমন একজন শ্রেষ্ঠ মহামানব ছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকালে পেটের ক্ষুধা নিবারণ হয়েছে। হাদিসে পড়েছি সাহাবায়ে কেরামের যখন প্রচন্ড পেটের খিদা অনুভব করতেন, দৌড়াইয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে যখন তাকাতেন, তাদের পেটের খিদা সাথে সাথে নিবারণ হতো। তিনি হলেন শ্রেষ্ঠ মানব, তিনি গোটা মানব জাতির জন্য আইডল, তিনি গোটা মানব জাতির জন্য আইকন, আমাদের জন্য আইকন, আমাদের জন্য আদর্শ। আমরা যেন সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শ আমরা আমাদের জীবনে লালন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক এনায়েত করবেন। সোমবার 29 সেপ্টেম্বর বিকেল 3টা থেকে হাওর বিলাস রেস্টুরেন্টে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। উক্ত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে নসিহত পেশ করেন কিশোরগঞ্জ হৈবতনগর AU কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক দামাত বারকাতুহুম। এদের যে দায়িত্বটা পালন করছে তারা হলো উলামা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এখানে বলা নাই আল উলামা ওয়ারাসাতুন নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলা হয়নি। বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। তাহলে নবীদের ইতিহাস তাদের জানতে হবে। আদম আলাইহিস সালামের ইতিহাস থেকে নিয়ে ধারাবাহিকভাবে যত নবী রাসূল আসছেন তাদের সম্পর্কে জানতে হবে। তার নাম উলামা। উলামায়ে কেরাম তো আমরা যথেষ্ট বসে উঠছি, এখন আমি তাফসীর করি, আসলে তাফসীরের নিয়মই আমি জানি কিনা তাও জানি না। এই জন্য রাসূলুল্লাহ বলছেন যে একদল লোক তৈরি হবে, আসবে দল্লু ওয়া দাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, অন্যকেও পথভ্রষ্ট। তখন আগে একটু শুনতে পারলাম যে কেউ আমরা কি হিন্দু ভদ্রলোক এখানে যাই, যাওয়াতে কি ইমান গেল গা, নাউজুবিল্লাহ। এখানে কি ইমানের প্রশ্ন? এখানে কি ইসলামের কোন জায়গার প্রশ্ন? এখানে কি যারা যায় সেখানে কি ইমানদার হইতে যায়? কেন যেতে হবে? ইসলাম আলাদা হলো আল খালকু ইয়ালুল্লাহ, সৃষ্টি হলো আল্লাহর পরিবার, আর এই পরিবারের দায়িত্ব পালন করে উলামায়ে কেরাম। আর এই ধারাবাহিকতা পালন করার জন্য প্রিয় ভাইয়েরা অনেক উলামায়ে কেরাম, সেই এখন পূজা পার্বণ চলছে। কারণ কি ভাই? কারণ তো আছে একটা। কেন যেতে হয়? এই পূজাগুলি নষ্ট করার জন্য একদল ইতর আছে, এদের ক্ষতি করার জন্য একদল ইতর আছে। এই ইতররা কি করবে? তাদের সেই মূর্তিগুলিকে
বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এই মূর্তিগুলিকে নষ্ট করতে পারে, যার জন্য বিশ্ব জুড়ে তারা জানায় দিবে যে এই মুসলমানরা হলো এই, যারা কি করে অমুসলিমদেরকে কখনো সহ্য করতে পারে না। নাউযুবিল্লাহ। কিন্তু আজকে খুলুকু আল কুরআন, এক সাহাবী জিজ্ঞেস করছে যে আল্লাহ রাসূলের চরিত্রটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা নাকি। তখন আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহ রাসূলের চরিত্রটা কি। তখন আয়েশা সিদ্দিকা পাল্টা প্রশ্ন করছে, আকারাত আল কুরআন, তুমি কি কোরআন পড়ো নাই? খুলুকু আল কুরআন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো কুরআনুল কারীম। 6666টি আয়াত হলো কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এখন আমি যদি পালন না করে থাকি তাহলে কি আমিও সে আল্লাহ রাসূলের উত্তরসূরি? নো। এই কোরআনের মধ্যে প্রথম যে সংজ্ঞায়িত করা হয়েছে, আম্মাল কুরআন আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফে আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাত। সন্দেহাতীতভাবে হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সময়ে সময়ে প্রয়োজনে প্রয়োজনে যা নাজিল হয়েছে তার নাম হলো কুরআনুল কারীম। সেই কোরআনের আলোচ্য বিষয় হলো কি আল মাওদুউল কুরআনুল কারীম। কোরআনের মৌজু হলো আন-নাস, মানুষ। যার আলোচ্য বিষয় মানুষ, সে কি মানুষের কাছে যাবে না? মানুষের কাছে যেতে হবে। অতএব সেই যে দায়িত্বটুকু আছে, এই দায়িত্বটুকু উপলব্ধি করে সেই তাদের যে এখন পূজা পার্বণ চলছে, এটা বিশ্ব মুসলিম উম্মার হেফাজতের জন্যই সেই মুসলমানরা তাদের কাছে গিয়ে হেফাজতের দায়িত্ব পালন করে। সবাই বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক গাফুরি। আরাম আয়েশ করার জন্য যে প্রাসাদ নির্মাণ করেছিলেন, সেই প্রাসাদ তার বারবার ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। তখনও ঘোষণা দেওয়া হয়েছিল পৃথিবীর বুকে এমন একজন মহামানবের আগমন ঘটেছে, যার কারণে আপনাদের এই জুলুম আর মানুষের উপর এই শাসন আর চলবে না। এখন এগুলি সব পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, এইভাবে আমি বলতেছিলাম, রাসূলের জন্ম নিয়ে কথা বললে অসংখ্য কথা আসবে, অসংখ্য ঘটনা বলা যাবে, কিন্তু এইগুলো আমাদের শুধু অনুধাবন করব, আলোচনা করব, আমাদের চিন্তার খোরাক হবে, ঠিক না বলেন? কিন্তু এখানে আমার কি মানার ইতাআত করার সুযোগ। আরেকটা বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, তার চেহারা মুবারক কেমন ছিল, তার হাত পা, নাক কান চক্ষু বাহু কেমন ছিল তার। আপনি শামাইলে তিরমিজি খুলে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহবয়ব বর্ণনা চমৎকার ভাষায় দেওয়া আছে। আপনি মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নঈম সিদ্দিকীর লেখা এই গ্রন্থখানি পড়ে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠনের বর্ণনা বিস্তারিত দেওয়া আছে। সেখানেও আমাদের কিন্তু ইতাআত করা, ইচ্ছা করলে রাসূলের মতো আমার চেহারা, রাসূলের মতো আমার হাত, রাসূলের মতো আমার কি এই দেহ অবয়ব ধারণ করা সম্ভব না, ঠিক না বলে? বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন নিকলি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আতিকুর রহমান কাসেম দৌলতি ও সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম রফিকের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মাজলিসুল মুফাসসিরিন দামপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান, মাজলিসুল মুফাসসিরিন বাইতুল মাল সম্পাদক মাওলানা হাবিবুর রহমান পড়শি, নিকলি উপজেলা শাখার সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মহসিন, বাংলাদেশ মসজিদ মিশনের নিকলি উপজেলা শাখার সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, মাজলিসুল মুফাসসিরিন নিকলি উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি এনামুল হক উসমানী, টেঙ্গুরিয়া হাজি আহমদ আলী দাখিল মাদ্রাসার সহকারী সুপারিনটেন্ডেন্ট মাওলানা শওকত আলী, ফিরোজপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু বক্কর সিদ্দিক, নিকলি কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ, মাজলিসুল মুফাসসিরিন নিকলি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আতিকুর রহমান কাসেম দৌলতি। বক্তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কর্মের আদর্শের উপর অটল থেকে দ্বীনের কাজ প্রচার ও প্রসার করতে এ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে উদাত্ত আহ্বান জানান।